ঘোষ তিনি এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সক্রিয়। তার ব্যাক টু ব্যাক বেশ কিছু সভা রয়েছে। কামব্যাকের পরই একেবারে স্ট্রেট ব্যাটে দিলেন, যেখানে ছিলাম সেখানেই আছি, কার কি গুরুত্ব সেটা নেতৃত্ব ঠিক করবে। তাকে যে গুরুত্ব দেওয়া হচ্ছিল না ইঙ্গিতে বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। শাহী নির্দেশেই যে তিনি ফের সক্রিয় হলেন বোঝালেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ভোটে দল যে দায়িত্ব দেবে সেই কাজই করবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। শাহী নির্দেশেই তিনি আবারও সক্রিয়, বারবার বুঝিয়েছেন দিলীপ। আজ রাজ্য বিজেপি সদর দপ্তরে দলের কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন দিলীপ ঘোষ। নিজে এতদিন ধরে সেভাবে কতবার দলীয় দপ্তরে গিয়েছেন সেটা গুনে গুনে বলা যেতে পারবে। গতকাল দীর্ঘদিন পর আমরা দেখলাম ওই শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর একবার গিয়েছিলেন, তারপর গতকাল আমরা দেখলাম যে গেলেন সল্টলেকে দপ্তরে অমিত শাহের সঙ্গে তিনি যেদিন মধ্যাহ্নভোজন করলেন, তারপর গতকাল গেলেন সেই সভায় এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন। তারপর ঠিক হলো তিনি একাধিক সভা এবং কর্মসূচি করবেন। কিন্তু দিলীপ ঘোষ নিজে কর্মীদের সঙ্গে বৈঠকে কবে শেষ বসেছেন সেটা বিজেপির লোকেরাই খুব ভালো মতন বলতে পারবেন। আজকে বিজেপির রাজ্য সদর দপ্তরে তাকে দেখা যাবে, দলের কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন দিলীপ ঘোষ। সেক্ষেত্রে দিলীপ ঘোষ নিজে বসে দলের কর্মীদের ঠিক কোন রূপরেখা ঠিক করে দেন, কোন পথে তার কাজ করার বিষয়টি তুলে ধরেন, সেদিকে আমাদের নজর থাকছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত। প্রদীপ্ত, আগের দিনই তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে শেষ কবে সদর দপ্তর বা সল্টলেকের বিজেপির দপ্তরে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে, তুমি বলছিলে যে না সেরকম ভাবে দেখা যায়নি গত কয়েক মাস। আচ্ছা, শেষ কবে বিজেপির রাজ্য সদর দপ্তরে বসে দিলীপ ঘোষ দলের কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন? এই ছবিটা আজকেই প্রথম ধরা পড়বে বিকেল 3:30 নাগাদ। তার কারণ দিলীপ ঘোষ এই যে সল্টলেক দপ্তর মার্চ মাসে 2023 সালের মার্চ মাসে তৈরি হওয়ার পর থেকে কর্মীদের নিয়ে কখনোই তিনি এখানে বৈঠক করেননি। আর তিনি কর্মীদের নিয়ে যদি কখনো বৈঠক করে থাকেন সেটা মুরলীধর সেন লেনে করেছেন, কিন্তু এই যে সেক্টর 5-এ বিজেপির যে দপ্তর সেখানে এই প্রথম দিলীপ ঘোষ কর্মীদের নিয়ে বৈঠক করবেন। অর্থাৎ অমিত শাহের যে বার্তা এবং সেই বার্তা দলের অন্দরেও পৌঁছেছে এবং সে কারণেই দিলীপ ঘোষকে এভাবেই ব্যবহার করা হচ্ছে এবং দিলীপ ঘোষ তার সুফল হিসাবেই বা তার সঙ্গে সাযুজ্য রেখেই দিলীপ ঘোষ আজকে বিকেল 3:30 নাগাদ দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এই সল্টলেকের দপ্তরে। অর্থাৎ বঙ্গ রাজনীতিতে বা বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ পুনরায় সক্রিয় হচ্ছেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। একদম, অনেক ধন্যবাদ প্রদীপ্ত। আমাদের কাছে দিলীপ ঘোষের বক্তব্যও এসে পৌঁছেছেন। আজ সকাল সকাল তিনি ঠিক কি জানিয়েছেন তার দায়িত্ব সম্পর্কে, তার এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে আবারও সক্রিয় হওয়া প্রসঙ্গে একবার শুনুন। শীতঘুম ভাঙেনি আমার, আমি প্রত্যেকদিন এখানে পার্কে আসতাম। এখন কার কাছে কার গুরুত্ব কম বেশি সেটা তারা ঠিক করবে। দিলীপ ঘোষ যেখানে ছিল সেখানেই আছে। পার্টি যখন আমাকে কাজ দিয়েছে যখন সেটা আমি করেছি, এবারে নির্বাচনে যে কাজ দেবে সেটাও করব। আমার কাছে নতুন কিছু না, পার্টির কাজ করতে হবে, পার্টি ঠিক করবে কাকে দিয়ে কাজ করাবে, সে ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি সেটাই বলেছি, পার্টি যা ঠিক করবে ওটাই হবে। এখনো কিছু কাজ শুরু হয়নি, হোক, তারপরে কি হবে দেখা যাবে। অমিত শাহ আমাকে কাজ করতে বলেছেন,